আজ হচ্ছে বৃহস্পতিবার। আপনারা তা দেখেই বুঝতে পারছেন আমি মা লক্ষ্মীর ঘর সাজাচ্ছি। তো সকাল সকাল স্নান দান করে একেবারে চলে আসলাম পুজো দিতে। আর কিছুই না, বৃহস্পতিবার দিনটা চেষ্টা করি আমি যাতে তাড়াতাড়ি স্নান টান করে সকাল সকাল যাতে আমার পুজোটা আমি কমপ্লিট করতে পারি। তো আমি এখন একে একে মা লক্ষ্মীর ঘর সাজিয়ে নিচ্ছি। ঘটে তো সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকছি, তারপর দুব্বো দিয়ে দেব, একটা বেলপাতা দিয়ে দিব ঘটের ভেতরে। ঘটে একটা ফল দিতে হয়, অনেকে কলা দেয়, আমি একটা হরিতকি দিলাম, দিয়ে ফুল দিয়ে আমি এখন ঘরটা সাজিয়ে নেব। বৃহস্পতিবার দিনটা কি হয়, পুজো দিতে গিয়ে পুজোটা দেওয়াটা কমপ্লিট করলাম, তারপর যখন ধূপ ধুনো জ্বলতে থাকে, পাঁচালি পড়ি, মনের ভেতরে একটা সুন্দর একটা পজিটিভ ভাইব আসে। জানি না কেন আমার ওই দিনটাই আমার ভেতরে একটা সুন্দর একটা পজিটিভ ভাইব আসে, আমি বুঝতে পারি না কেন। তো যাই হোক, আমি ফুল দিয়ে এখন আমি আমার আসনটা সাজিয়ে নিচ্ছি, কমপ্লিট করে নিচ্ছি। তো আমি এখন ধূপধুনোটাও জ্বালিয়ে দিলাম। তো দেখুন সুন্দর একটা ধুয়োর গন্ধ। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট, একবার আপনারা দেখে নিন। এখন আমি ভাবছি বসে বসে পাঁচালিটা পড়ে নিই। ডল তো ঘুমোচ্ছে, ও ঘুমে থাকতে থাকতে আমার কাজটা হয়ে যাবে। তো আমি পাঁচালিটাও পড়ছিলাম আর মনে মনে মা লক্ষ্মীকে ডাকছিলাম যাতে তোমার পৃথিবীতে সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, একদম আর খেয়ে পড়ে বাঁচতে থাকে। তো দেখুন আমি পাঁচালি পড়তে পড়তে আমার জ্যান্ত মা লক্ষ্মী আমার কুলে এসে বসে পড়লো। আমি এতদিন ধরে পুজো করছি, ও কিন্তু একদিনও আমার কুলে এসে বসলো না, আজই বসলো। মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি রুমি, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। কি আছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা বাজতে চললো ঘড়ির কাঁটায়। মাম্মা দেখছেন তো, একটু কথা বলতে দিচ্ছে না। তো ডল উঠেছে 9:30 নাগাদ, উঠেই তো ওর দুষ্টুমি শুরু। তারপর আমি ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আজকে ব্রেকফাস্টে দিয়েছি সুজি। সাধারণত সকালে আমি ওকে সুজি দিই না, কিন্তু আজকে দিলাম দুধ আর সুজি। দুধ দিয়ে সুজি বানিয়ে দিয়েছি। ও খেলো, খেয়ে দিয়ে তো ওর তাণ্ডব শুরু আর কি বলবো। এখন আমি বসিয়েছি আমার চা, উঠেছি সকাল 6টায়, উঠেই তো কাজকর্ম শুরু। তারপর তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আগে আমাকে স্নান করে পুজো দিতে হতো উপোস থেকে, তার জন্য ঘর সব পরিষ্কার করে ঝাড়ু মোছা করে ডলকে দেখুন ও কী করে, কী চাই দেখুন, কাণ্ডটা ওর দেখুন, বুঝেছেন? মাম্মা আমিটা রাখো, আসো। হ্যাঁ, ও এটাতে পাড়া দিয়ে এখন বেসিনে ধরে ঝুলবে, বুঝুন কাণ্ড। বুঝেছেন? তো বানাচ্ছি এখন চা, আর পারছি না, অনেক সকালে উঠেছি তো, 6টায় উঠেছি, এখন মনে হচ্ছে চাটা না খেলে আর না হয়, ঘুম ঘুম পাচ্ছে, তার জন্য মনে হচ্ছে আগে চাটা খাই তারপর। আর আজকে 6টায় উঠেছি, কারণ আছে, ডলের পাপা রোজ আসে 5:30টায়, আজকেও এসেছিল 5:30টায়। আর মোবাইলের কি হয়েছে, রিচার্জ চলে গেছে, রিচার্জ শেষ হয়ে গেছে, আমাকে আর ফোন করতে পারিনি। রোজ 5:30টায় এসে ফোন করে তারপর আমি দরজা খুলি। আজকে 6টায় থেকে হঠাৎ করে আমার কানে আসলো ডোরবেলের আওয়াজ, ভাবলাম কি হলো, তারপর আমার মনে হলো ও ডলের পাপা তো এখনও আসেনি, মনে হচ্ছে ওই ডোরবেলটা বাজাচ্ছে। তারপরে খুলে দেখি হ্যাঁ। তো বললাম কি হলো, তুমি ফোন করলে না যে? আমার রিচার্জ চলে গেছে, আমি তো 5:30টায় চলে এসেছি, এসে আমি ডোরবেল বাজিয়েছি, তুমি তো দরজা খুলছিলে না। আমি আবার আধ ঘন্টা ঘুরে আসলাম, এসে 6টার সময় আবার ডোরবেল বাজালাম। দেখো কাণ্ড কি হলো আজকে। তো আজকে ঘুমোতে ঘুমোতে এসে খেলো,
খেয়ে দিয়ে আবার গেল বাইরে গিয়ে আমার জন্য যেহেতু বৃহস্পতিবার ফুল টুল আনলো, এনে দিয়ে তারপরও ঘুমোলো। আজকে পুরো একদম 7টা বেজে গেছে ঘুমোতে ঘুমোতে। দেখুন ও যে কি করে মাম্মা, তাণ্ডব শুরু হয়ে গেছে। তো বসে পড়লাম আমি আমার সঙ্গীকে নিয়ে চা খেতে। তা আমি তো চা খাচ্ছি, ও আমার সঙ্গে সঙ্গে বিস্কিট খাচ্ছে, ব্রেড খাচ্ছে। তো চলুন চাটা আগে খাওয়াটা শেষ করি, তারপর বাকি কাজে যাব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের আমার ব্লগটা। মামা দুষ্টুমি না রাখো, ঠিক আছে? কিছুটা সময় আজকে আপনারা আমার সঙ্গে থাকুন। চলো। ডল এখন পুরো বুঝে গেছে যে ওর মাম্মাম কখন আসবে চা নিয়ে। ওকে আর এখন আর বলতে হয় না, যখনই দেখবে আমার হাতের চায়ের কাপ ও দৌড় মেরে যাবে, যেখানে বিস্কিটের ডিব্বাটা থাকবে ওটা নিয়ে আসবে, নিয়ে এসে আমার সাথে বসবে। তো আমার চাটা খাওয়া শেষ, এখন ভাবলাম রান্নাটা একটু বসিয়ে দিই। এখন বাজে 10:30, 11:30 নাগাদ ডলকে স্নান করাবো। ততক্ষণে ভাবলাম 1 ঘন্টায় কিছু তো রান্না কমপ্লিট করতে পারবো। আর আজকে বেশি কিছু বানাবো না, ডাল করবো, একটা ভাজা করবো, মাছ আছে, ও ডালের সাথে কড়কড়া করে একটু মাছ ভাজা করবো খাবার জন্য। আর হ্যাঁ, আজকে আমি কি হয়েছে? ওকে, আজকে ভাবছি একটু শুটকির চাটনি করব। শুটকি বলতে শুটকি মাছ যেটা হয়, সেই শুটকি মাছের চাটনি করব। আপনারা অনেকেই হয়তো আছেন যে শুটকি মাছ খান, বা অনেকে হয়তো আছেন যে শুটকি মাছ দেখলেই বা গন্ধ শুকলেই নাক সিটকুন। আবার অনেকের দেখলে কিন্তু জিভে জল চলে আসে, তাই না বলুন? অনেকে হয়তো খায় না, গন্ধ সহ্য হয় না, আবার অনেকের খুব পছন্দ হয়। তো আমি আজকে ভাবছি ডাল করব আর সাথে শুটকি মাছের চাটনি করব, যেটা আমার আর ডলের পাপার খুবই পছন্দের, খুবই ভালো লাগে। তো চলুন আমি কি করে বানাই আপনাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকুন। তো আমি এখন দেখছেন কি যে করছে ও, মাই গুডনেস। ওর তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এই ঘর থেকে সেই ঘর, সেই ঘর থেকে এই ঘর, শুধু দৌড়াদৌড়ি করতে থাকে। একদম কি আর বলবো, হাতে পায়ের শান্তি নেই একদম। তা আজকে ভাবছি ডাল যখন বানাবো, ফ্রিজে অনেক দিন ধরে লাউ ছিল, ভাবলাম আজকে লাউ দিয়ে মুসুর ডাল করি। খেতে তো ভালোই লাগবে, খারাপ লাগবে না আমার মনে হচ্ছে। তাই আমি লাউটাকে কেটে নিয়েছি। আর হ্যাঁ, লাউয়ের যে খোসাটা সেটাকে কিন্তু আমি ফেলবো না, সেটা আমি রেখে দেবো। একদিন আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা খাবো, তার জন্য আমি কিন্তু লাউয়ের খোসা ফেলি না। তাই আমি ডুমো ডুমো করে লাউটাকে কেটে নিচ্ছি। ডাল বসিয়ে দিয়েছি কুকারে, ডালটা 2-3টে সিটি দিয়ে নামিয়ে নেব, তারপর আমি লাউটা দেব, দিয়ে আবার একটা সিটি মারবো, তারপর আমি ফোড়ন দিয়ে দেব। আর লাউটা আমার কাটা হয়ে গেছে। এখন ভাবছি আমরা তো ডাল দিয়ে শুটকি চাটনি খাবো, কিন্তু ডলের জন্য কি করব, ওর জন্য তো একটা ভাজা করতেই হবে। আমার মেয়ে তো আবার ভাজা ছাড়া ভাত খায় না। তাই ভাবলাম বেগুন আছে ঘরে, ছোট ছোট বেগুন, এই বেগুনগুলো না হায়দ্রাবাদে একদম খুব ফেমাস। আপনি বড় বেগুন পান কি না পান, কিন্তু এই ছোটো বেগুনগুলো কিন্তু সব সময় পাবেন। জানি না, এগুলো খেতে ভাজার জন্য ঠিক আছে, ভাজাভুজি খাওয়াই যায়, বেশ ভালোই লাগে। তাই ডলের পাপা অনেক দিন হয়েছে বেগুনগুলো এনেছে, ফ্রিজে থেকে দেখছি শুকিয়ে যাচ্ছে, ভাবলাম ওগুলোই আজ ভেজে দিই। আলু দেবো, আর হাফ টুকরো না ঝিঙে ছিল, ভাবলাম ঝিঙেটাও দিয়ে দিই। এই ঝিঙে আলু ভাজা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তাই আমি আলু, বেগুন আর ঝিঙে ছোট ছোট করে কেটে রাখলাম ভাজার জন্য। আর এখানে দেখুন আমি একটু তেলে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে, সেদ্ধ করা আলু ছিল আগের দিন রাতের, আমি সেদ্ধ ভাত করেছিলাম, তখন আমি আলু সেদ্ধটা খাইনি, ভাবলাম আলু সেদ্ধটা যখন রয়ে গেছে একটু আলু চোখা বানিয়ে নিই। তাই আমার আলু চোখাটা হয়ে গেছে। এখন ভাবছি আমি বেগুন ভাজাটাও করিনি। তাই দেখুন তেলে একটু আমি কালো জিরে দিলাম, আর কুচনো পেঁয়াজ দিয়ে
নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ভাজাটাও বসিয়ে দেব। বেগুন, আলু আর ঝিঙে একটু কড়কড়া করে ভাজতে হবে। ওই তেল দিয়ে ওই নেতানো ভাজাটা কিন্তু আমার মেয়ে আবার খাবেন না, ওনাকে একটু কড়কড়া করে ভেজে দিতে হয়। তাই আমি একটু কড়কড়া করে একটু বেশি লাল লাল করে ভাজবো, যাতে ওনার খেয়ে পছন্দ হয়, ভালো লাগে। আমার মেয়ে যে কী পাকা না, ও শুধু একটু বড়া হলে ভালো হয়, একটু মুচমুচে ভাজা হলে ভালো হয়, উনি কুরুত মুরুত করে খাবেন। তো যাই হোক, দেখুন আমি এখন নুন হলুদ দিয়ে ভাজাটাকে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে রাখবো। আর এখন ভাবছি ওদিকে আমি তো বেগুন আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি, ভাবলাম এখানে আমি একদম ডালটা ফোড়ন দিয়ে দিই। আমার তো ডালটা হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে আমি আবার চলে যাব ডলকে স্নান করাতে। ওর জন্য একটা আমি আপেলও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তাই ভাবলাম একটু ডালটাকে এখন ফোড়ন দিয়ে নিই। তাই শুকনো লঙ্কা, কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে আধা টুকরো আপনার টমেটো ছিল, ভাবলাম ওটাও দিয়ে দিই। দিয়ে এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর ডলকে দেখেছেন তো, ও কান্নাকাটি করছে, ও আমার কোলে উঠবে। বলুন তো আমি ওকে কোলে নিয়ে কি করে রান্না করব? কিন্তু আমি রান্না করছি কিন্তু ওকে কোলে নিয়ে। এখন যেহেতু আমি ডালটা ফোড়ন দেব, আমার 2 হাত চাই, তার জন্য আমি ওকে আর কোলে নিতে পারছিলাম না। এই দেখুন ডলের তো স্নান দান কমপ্লিট। ও রোজ স্নান করার পরে আপেল সেদ্ধ খায়। আর আজকে দেখুন ওকে আমি যে কি যুদ্ধ করছি ওর পেছনে আপেল সেদ্ধটা খাওয়াতে, ও কিছুতেই খেতে চাইছে না। একবার ওদিকে যাচ্ছে, এবার এদিকে যাচ্ছে, নড়াচড়া করছে। দেখুন দেখুন কি করছে, দেখুন ওর সাথে আমার যুদ্ধ করতে হয়। দেখেছেন, আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। তো যাই হোক, অনেক যুদ্ধ টদ্ধ করে খাওয়াতে তো হবে, না খাওয়ালে হবে না। তো আমি অনেক যুদ্ধ করে, আমি কিন্তু হার মানি না। ওকে আমি হার মানাই, কিন্তু আমি নিজে হার মানি না, আমি ওকে খাইয়ে দিই। যাই হোক, ওকে আমি গোটা আপেল সেদ্ধটাই খাওয়ালাম, ও খেয়ে নিল। ওদিকে দেখুন আমার বাটা মাছ ভাজা হচ্ছে, কড়কড়া করে আমি একটু ভেজে নেব ডালের সাথে খাওয়ার জন্য। আর এখানে আমি শুটকির চাটনিটাও বসিয়ে দিয়েছি। সর্ষের তেলে একটু পেঁয়াজ কুচোনো দিলাম, একটু দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিলাম। তারপর আমি একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটা পরে দিলাম যাতে রসুনের গন্ধটা স্টিক থাকে। তারপর আমি একটু ভাবলাম টমেটো কুচিও দিয়ে দিই। তারপর টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো, যাতে একটু ঝাল ঝাল হয়। শুটকি চাটনি বলে কথা, একটু ঝাল ঝাল তো হতেই হবে, না হলে তো আর খেতে ভালো লাগবে না। তার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, আর শুটকিটাকে আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওটা থেকে আবার আঁশ থাকে তো ছোট ছোট, যেটাকে বলে শীতল শুটকি। এই শুটকিটা কি হয়, হায়দ্রাবাদে তো পাওয়া যায় না। আমরা যখন শিলং যাই তখন শিলং থেকে নিয়ে আসি। শিলং হচ্ছে আমার শ্বশুর বাড়ি। বছরে একবার তো যাওয়াই হয়, 1 বছর বলুন আর 2 বছর বলুন, ওই 1-2 বছর বাদে বাদে তো যাই। তখন আসার সময় চেষ্টা করি শীতল শুটকিটা আনার জন্য, যেহেতু এখানে পাওয়া যায় না। আর আমরা শীতল শুটকি খেতে খুবই পছন্দ করি। এখানে শুটকি পাওয়া যায়, ভ্যারাইটিস শুটকি, যেটা আমরা অত একটা খাই না, আমরা বেশি ওই শীতলটাই খাই। আর আমি মনে করি যে সবাই বলে যে শিলংয়ের শীতল শুটকিটা নাকি খেতে খুব ভালো, গন্ধও খুব ভালো হয়, কারণ ওটা নাকি বাংলাদেশের শুটকি। হবেই তো, শিলং থেকে তো বাংলাদেশের বর্ডার সামনেই একদম। আপনি যদি চেরাপুঞ্জি যান তাহলে আপনি বাংলাদেশের বর্ডারটা একদম খুব কাছ থেকে দেখতে পাবেন। শিলং গেলে যদি চেরাপুঞ্জি যান, বাংলাদেশের বর্ডার একদম কাছ থেকে দেখা যায়। তো যাই হোক, বলতে বলতে আমার চাটনি একদম রেডি, শীতল শুটকির চাটনি। দেখুন আমি একদম নামিয়ে নিচ্ছি। আর রঙটা কিন্তু খুব ভালো এসেছে, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। আমি নিজের রান্না, আমি নিজেই বলছি যে খেতে খুব ভালো হয়েছিল, কি আর বলবো। ঘড়িতে বাজে এখন 3:30, ডলের খাওয়া শেষ, ডলকে আমি খাইয়ে দিয়েছি। ডলের পাপা এখন গেল স্নানে, এত দেরি করে গেছে। আসলে কি হয়েছে, আমি ডলকে খাওয়াচ্ছিলাম আর ও আমার সাথে গল্প করছিল। দুজনের তো এখন আর গল্প করার টাইমই হয় না। আমি থাকি আমার কাজে ব্যস্ত, ও অফিস থেকে আসে, ঘুমোয়, তারপর উঠতে 12টা বাজে। তারপর ফ্রেশ হয়ে তারপর চাটা একটু খায়, তারপর তো এইসব করতে করতে 1টা-1:30টা বেজে যায়। তারপর যদি কিছু জিনিস আনার থাকে তাহলে আবার বাইরে যায়, টুকিটাকি জিনিস তো রোজই কেনার থাকে না। তো এইসব করতে করতে আবার স্নানের টাইম, খাওয়ার টাইম 2-2-2:30 বেজে যায়। স্নান করবে, খাবে, তারপর কি হয়, তো অফিস যাওয়ার আগে একটু আবার ঘুমোয়, 1-1.5 ঘন্টা ঘুমোয়। তারপর তো আবার অফিসের টাইম শুরু হয়ে যায়, অফিস ক্যাব চলে আসে 6টা নাগাদ, উঠে আবার চলে যায়। এইসব করতে করতে দুজনের সারা দিন কেটে যায়, টাইম হয় না। তো আজকে একটু সময় ছিল, ভাবলাম দুজনে বসে একটু গল্প করি। ও
ওই আধা ঘন্টা 1 ঘন্টা নাগাদ গল্প করেছি। আমি ডলকে খাওয়াচ্ছিলাম, ও আমার সাথে বসে বসে গল্প করছিল। এসব করতে করতে ওর লেট হয়ে গেছে। এখন ঢুকলো স্নানে, জলের খাওয়া তো শেষ অনেকক্ষণই হয়ে গেছে। তো এখন আর কি ওর অপেক্ষায় আছে, ও স্নান করা শেষ হলে তারপর আমরা খেতে বসবো। তো চলুন দেখিয়ে দিই আজকে আমি আজকে কী কী রান্না করলাম, কী কী রেসিপি হয়েছে আজকে আমাদের দুপুরের মেনুতে। চলুন, ভেজেছিলাম, এটা হচ্ছে ডাল, আমাদের লাউ দিয়ে সেই মসুর ডাল করেছি। অনেকটা করে করেছি যাতে দুবেলা চলে যায়, দুবেলা আরামসেই চলে যাবে। এটা হচ্ছে সেই আলু চোখাটা, অল্প করেই হয়েছে, অল্পই আলু ছিল। রাতে ভেবেছিলাম খাবো কিন্তু খাইনি, আর অন্য কিছু ছিল ওটা দিয়ে খেয়ে নিয়েছি, রাতে আর খাইনি। আজকে এটাকে আলু চোখা বানিয়ে দিয়েছি। এখানে একটু ভাত আছে, কালকের ভাত ছিল। এটা আজকের স্পেশালটা হলো সেই আমার শুটকির চাটনিটা। দেখুন খুব ভালো হয়েছে না? কার কার দেখে জিভে জল আসছে বলবেন কিন্তু আমাকে কমেন্টসে, ঠিক আছে? আপনারা কে কে খেতে ভালোবাসেন আমাকে জানাবেন। আর এখানে আমি একটু শসা লেবু কেটে রেখেছি, গন্ধরাজ লেবু। আর এখানে অ্যাজ ইউজুয়াল আম। যতদিন আমের সিজন থাকবে ততদিন দুপুরে আম থাকবে। তো যাই হোক, আজকে বিকেলে কিন্তু অল্প বৃষ্টি হয়েছিল, অল্প টাইম দিয়েছে কিন্তু খুব জুড়ে এসেছিল। এখন দেখো সন্ধে হয়ে গেছে, কটা বাজে জানেন? 6:45, কিন্তু দেখে মনে হচ্ছে 7:45 হয়ে গেছে। আমি তুলসী মঞ্চতে প্রদীপও দেখিয়ে দিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে ঘড়িতে 7টা নাগাদ, হ্যাঁ 7টা বাজতে চলছে। অনেকক্ষণ বাদে আমি আসলাম ক্যামেরার সামনে, সেই দুপুরের পরে আমার আর আশাই হয়নি। তারপর তো আমি ডলকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, নিজেও আমরাও খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর তো 6টা বাজতেই ডলের পাপা অফিস চলে গেল। আমিও তখনই উঠেছি, ঘুম থেকে উঠে তো 6টায় জল দিয়েছে, জল টল তো সব স্টোর করে রাখতে হবে, তার জন্য সব আমি জল টল সব স্টোর করে রাখলাম। তারপর তো এইসব করতে করতে হয়ে গেল সন্ধেটাও দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে দাঁড়ান, আমি এই যে সন্ধে দিয়ে যেহেতু জল ছিল তাই আমি ঠাকুরের বাসন কুসন মেজে রেখে দিলাম আবার কালকের জন্য। কি হয়, সকালে তো আমি যখন পুজো দেব তখন হয়তো জল নাও থাকতে পারে, আর সকালে যে জলটা দেয় সেটা দিয়ে তো যে অল্প অল্প জল পড়ে সেটা দিয়ে কাজ করা যায় না। তার জন্য এখন যে জলটা দিয়েছে সেটা খুব জুড়ে পড়ছে, তার জন্য ভাবলাম আমি সমস্ত কাজকর্ম সব গুছিয়ে রাখি। তাই রোজই আমি সন্ধে দিয়ে তারপর ঠাকুরের বাসন কুসন সব আমি মেজে রেখে দিই। তো ডল এখানে বসে বসে টিভি দেখছে, দেখুন আমার ডলু সোনা বসে বসে টিভি দেখছে। আমি এখন ওকে খাওয়াবো, সন্ধে যেহেতু হয়ে গেছে তো ওকে তো এখন কিছু একটা খাওয়াতে হবে। তো ভাবছি দুধ বিস্কিট খাইয়ে দেবো, যেহেতু সকালে সুজি দিয়েছিলাম, এখন আর সুজি দেবো না, এখন দুধ বিস্কিটটাই দিয়ে দেবো। দিয়ে ওই আর কি, তারপর দুজন মা মেয়েতে বসে বসে একটু টিভি দেখবো। তারপর তো আবার রাতের খাওয়ার সময় চলে আসবে, রাতের আগে রান্নাবান্না করতে হবে, তারপর তো খাওয়া দাওয়া করতে হবে, তারপর আর কি ঘুমিয়ে পড়বো। যা আপনারা করেন তাই সেটাই আমিই করবো, তাই না? তো যাই হোক, আজকে আমি আমার এই ছোট্ট ব্লগটা, খুবই সাধারণ ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন, ঠিক আছে? চলুন, টাটা, বাই।